वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदायनिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै च कृष्ण भक्ति प्रदय देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मादि गुरु श्रीमद्भक्ति बुद्धबोधायन गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंदेर चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवत गीतार दशम अध्याय सप्तदशतम श्लोक श्रवण करब। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে অর্জুন কি প্রশ্ন করেছেন ভগবানের সামনে, সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কি বলছেন, কথম বিদ্যাহম যোগীস্তাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবান ময়া। অর্থাৎ হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করছেন যে কিভাবে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবানের কিভাবে চিন্তা করলে ভগবানকে জানতে পারবে প্রকৃতভাবে, এবং ভগবানের কোন কোন রূপ, ভগবানের বিভিন্ন প্রকার রূপ রয়েছে, কোন কোন বিবিধ প্রকার রূপের উপর যদি আমরা মননশীল হয় তবে ভগবানকে আমরা জানতে পারবো। এই প্রশ্ন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হয়। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র নিজেকে সর্বতভাবে জানেন, তাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এখানে প্রশ্ন করেছেন। আর অর্জুন এখানে প্রশ্ন কিভাবে করেছেন, অতি ভক্তি সহকারে, যেহেতু অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই এখানে ভক্তের স্বরূপ হয়ে প্রশ্ন করছেন, তাই আমাদেরও এই যে ভগবান যা কিছু বলছেন সেটি আমাদের অতি ভক্তি সহকারে গ্রহণ করতে হবে। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণ যেটি বলবেন সেটি আমরা প্রকৃতভাবে বুঝতে পারবো। আর যদি আমরা ভক্তি বা শ্রদ্ধা সহকারে যদি না ভগবানের কথা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা কখনোই ভগবানকে প্রকৃতভাবে জানতে পারবো না, এবং জড়জাগতিক দুঃখ কষ্ট আমাদের ভোগ করতেই হবে। তাই ভগবত গীতায় যা কিছু বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেগুলি যথারূপ পালন করার চেষ্টা করতে হবে। সর্বতভাবে ভগবানকে জানতে গেলে প্রথমে প্রয়োজন কি, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া, ভগবানের চরণাশ্রয় করা। ভগবানের চরণাশ্রয় ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানা সম্ভব নয়। যদি আমরা মনে করি আমরা নিজ প্রচেষ্টায় নিজ জ্ঞান বা কর্মের মাধ্যমে আমরা ভগবানকে জানবো বা জানার চেষ্টা করব, তাহলে আমরা কখনোই ভগবানকে জানতে পারবো না।
প্রথমত ভগবানকে জানতে গেলে ভগবানের পাদপদ্ম আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আর যদি আমরা ভক্তি সহকারে ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ করি, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে নিজেকে প্রকাশিত করে রাখবে। সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ তার শক্তি, যোগমায়ার শক্তির দ্বারা সমস্ত মানুষ, সমস্ত জীবেদের থেকে নিজেদেরকে আবৃত করে রাখেন। তার কারণে কি আমরা বা সাধারণ মানুষেরা ভগবানকে জানতে পারে না। আর যারা নাস্তিক বা আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তি, তারা তো কখনোই ভগবানকে প্রকৃতভাবে জানতে পারেন না। আর সাধারণ মানুষ কেন জানতে পারেন না? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে যোগমায়ায় আবৃত করে রাখেন। আর অন্যদিকে যারা ভক্ত, ভগবানের ভক্ত, তাদের ক্ষেত্রে কি, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করেন। এই কৃপা দৃষ্টি বর্ষণ করার ফলেই ভগবানকে প্রকৃতভাবে তারা জানতে সক্ষম হয়ে থাকে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে অর্জুনের কথোপকথনে আমরা প্রথমেই জানি যে অর্জুনের মনে কোনো সংশয় নাই যে ভগবান, যে শ্রীকৃষ্ণই হচ্ছে প্রকৃত ভগবান। কিন্তু তাও অর্জুন বিবিধ প্রকার প্রশ্ন করেছেন ভগবানকে আরো ভালোভাবে জানার জন্য। শুধু তা না, নিজের জানার জন্য নয়, তিনি প্রশ্ন করেছেন সর্বসাধারণ বা নাস্তিক বা যারা হচ্ছে আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তি, তাদের জন্য ভগবানের কাছে এই প্রশ্ন করেছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত, তারা শুধু নিজ কল্যাণ চান না, তারা চান সমস্ত জগতের যাতে কল্যাণ হয়, সেটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন। সেই কারণে অর্জুন বিভিন্ন প্রকার প্রশ্ন করেছেন, শুধুমাত্র আত্ম বা নিজ কল্যাণের জন্য নয়, সমস্ত মানব কল্যাণ বা সমস্ত প্রকার জীবের কল্যাণের তাগিদে অর্জুন বিভিন্ন রকম প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের কাছে করেছেন। আর এই যে প্রশ্ন, তিনি কি প্রশ্ন করেছেন? তিনি জানতে চান যে সাধারণ মানুষ, যারা ভগবান শ্রীকৃষ্ণের এখনো ভক্ত নয়, সাধারণ ব্যক্তি, তারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবে, এই প্রকার প্রশ্ন করেছেন। কারণ এই প্রকার প্রশ্ন যদি ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভক্ত, তারা তো প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার ফলে ভগবান তাদের কাছে অতি সহজেই প্রকাশিত হয়ে যায়। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করেননি বা জানেন না কিভাবে আত্মসমর্পণ করতে হয় নিজেকে, তারাও কিভাবে জানবে? বা যারা আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তি বা নাস্তিক ব্যক্তি, তারাও ভগবান শ্রীকৃষ্ণের যাতে কৃপা পেয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই প্রকার পন্থা ভগবানের কাছে জানার চেষ্টা করছেন অর্জুন। তাই তিনি বলেছেন কিভাবে ভগবানের যদি আমরা ধ্যান করতে থাকি, কিভাবে ধ্যান করলে আমরা ভগবানকে জানতে পারবো, এবং ভগবানের যে ধ্যান করা হবে সেটি কি, কোন রূপের, ভগবানের যে বিবিধ প্রকার রূপ রয়েছে, কোন রূপের মাধ্যমে ধ্যান করলে ভগবানকে জানতে পারা যাবে। আর এই যে যদি জানা যায়, সাধারণ মানুষ বা যারা আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তি বা নাস্তিক ব্যক্তি, তারা যদি ভগবানকে জানতে পারেন এবং ভগবান যদি তাদের উপরেও যদি কৃপা দৃষ্টি প্রদান করে, তাহলে কি জগতের সমস্ত প্রকার জীবের কল্যাণ সাধন হবে, তারাও ভগবানের ভক্তে পরিণত হবে। তাই এই ভগবত গীতায় অর্জুন যে সমস্ত প্রশ্ন করেছেন, সেই সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু তার জন্য নয়, সমস্ত মানব জাতি বা সমস্ত জীবকুলের জন্য। এই যারা উত্তম ভক্ত, তারা সমস্ত মানব জাতির কল্যাণ কামনা করে, শুধুমাত্র নিজ কল্যাণ কামনা করে না। আর মানব কল্যাণের তাগিদেই এই সমস্ত বিবিধ প্রকার প্রশ্ন ভগবানের সামনে উপস্থাপনা করেছেন। আর এই সমস্ত প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকেতে অতি সুন্দরভাবে বর্ণিত করেছেন। আর সেগুলি যতই আমরা অধ্যয়ন করব, যতই শ্রবণ করব, ততই আমরা ভগবানকে
প্রকৃতভাবে বুঝতে পারবো এবং ভগবানের আমরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবো। আর এই মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। আর আর যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের যদি ভক্ত হতে পারি, তবেই আমরা ভগবানের প্রিয় প্রাপ্ত হয়ে উঠব। শ্রীকৃষ্ণ হচ্ছেন কি প্রকৃত যোগী, যোগমায়ার শক্তির অধীশ্বর। কারণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু হচ্ছে প্রকৃত যোগী বা যোগমায়া, তারা যোগমায়া হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের শক্তির অধীশ্বর। সেই কারণে কি শ্রীকৃষ্ণকে এখানে যোগী বা যোগেশ্বর বলে অর্জুন সম্বোধন করেছেন। আর যেহেতু যোগেশ্বর নামে সম্বোধন করেছেন, তাহলে কি আমরা যোগমায়া শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা যে আবৃত করে রাখেন, সেটি তিনি নির্লিপ্ত করবেন, যার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে উপলব্ধি করতে সমর্থ হব। আর বিষয়াসক্ত মানুষ অপ্রাকৃত স্বরূপ, ভগবানের রূপ হচ্ছে কি অপ্রাকৃত রূপ। ভগবান হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ সর্বদা আনন্দময় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের। আর যেহেতু ভগবান সচ্চিদানন্দ রূপ রয়েছে, সেটি হচ্ছে অপ্রাকৃত রূপ। আর এই অপ্রাকৃত রূপ যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয় বা যারা ভক্তি পন্থা অবলম্বন করেন না, সাধারণ ব্যক্তি বা আসরি ব্যক্তি, তারা কখনোই এই যে অপ্রাকৃত স্বরূপ চিন্তা করতে সমর্থ নয়। তাই এখানে অর্জুন যে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষ কিভাবে বাস্তবভাবে বা বিভিন্ন জড় বস্তুর উপরে মনোনিবেশ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে, তার উপরে গুরুত্ব আরোপ করেছে। তাই এই জড় জগতে যদি বিভিন্ন রকমের স্বরূপের উপরেও যদি সাধারণ ব্যক্তিরা মনোনিবেশ করতে থাকে, তাহলে ধীরে ধীরে তারা ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত স্বরূপ রয়েছে, সেই অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হবে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণকে যে সমস্ত অর্জুন প্রশ্ন করেছেন এবং প্রত্যুত্তরে যা কিছু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের অতি গুরুত্ব সহকারে সেগুলি অধ্যয়ন বা শ্রবণ করতে হবে। তার ফলে যদি আমরা অতি গুরুত্ব সহকারে শ্রবণ বা অধ্যয়ন করে থাকি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে বুঝতে পারবো এবং ভগবানের যে বিবিধ প্রকার রূপ রয়েছে, সেই সমস্ত বিবিধ প্রকার রূপ আমরা সম্পূর্ণভাবে বুঝতে সমর্থ হব। আর যখনই আমরা ভগবানকে বুঝতে সমর্থ হব, তখনই এই মনুষ্য জীবন আমাদের সার্থক। অন্যথায় যদি আমরা জড়জাগতিক সমস্যার মধ্যে নিজেকে জর্জরিত করে রাখি এবং ভগবানকে বোঝার চেষ্টা না করি এবং ভগবান যা কিছু বলেছেন সেগুলি যদি না পালন করি, তাহলে এই মনুষ্য জীবন আমাদের বৃথা হয়ে যাবে। তাই আমাদের সকলেরই উচিত এই যে মনুষ্য জীবন যা পেয়েছে, সেটি বিভিন্ন রকম সমস্যার মধ্যে না থেকে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বদা চিন্তা করতে হবে এবং ভগবান যা কিছু ভগবত গীতায় বলেছেন, সেগুলি আমাদের পালন করার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা ধীরে ধীরে শুদ্ধ ভক্তে পরিণত হব এবং দেহান্তে, অর্থাৎ এই জড়দেহ যখন পরিত্যাগ করব, আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধাম, যেটি আমাদের প্রকৃত বাসস্থান, সেই স্থানে আমরা ফিরে যেতে সমর্থ হব এবং ভগবানের যে নিত্য সেবামূলক কর্ম, সেইখানে আমরা অংশগ্রহণ করার উপযোগী হয়ে উঠব। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য, সেটি শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য 48তম, 49তম, 50তম, এই 51তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা নামানি বক্ষ্যামি গুচ্ছামি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। হে পাণ্ডব,
গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলছি শ্রবণ করো। অর্থাৎ গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ, অর্থাৎ যে সমস্ত নাম যদি আমরা কীর্তন করতে করি আমাদের সমস্ত রকম পাপ বিনষ্ট হয়, সেই নাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। কি বলছেন? গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যম তথান্তে পরমম পদম। অর্থাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তনাশিনী বেদত্রয়ী পরনন্দা তথাঙ্গ মঞ্জরি। যে মানুষ অচঞ্চল চিত্তে এই গুপ্ত নাম সমূহ, অর্থাৎ এই সমস্ত নাম হচ্ছে অত্যন্ত গুপ্ত নাম, এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন। অর্থাৎ এই সমস্ত নাম যদি আমরা নিত্য অর্থাৎ সর্বদা যদি আমরা জপ করতে থাকি তাহলে দিব্য জ্ঞান, এই যে ভগবত গীতা শ্রীমদ ভাগবতন এই সমস্ত জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান, এগুলি আমরা দিব্য জ্ঞান লাভ করব এবং অন্তে অর্থাৎ এই জড়দেহ পরিত্যাগ কালে আমরা পরম পদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রাপ্ত লাভ করব। এখানেই শ্রীমদ ভগবত গীতার বিশ্রাম। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় কোষাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ার নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग लंडा गिरिधारी जीव की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध प्रधान गोसाई महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।